নির্বাচন শুরু হয়েছে আমরা জানি, এখনো পর্যন্ত সামগ্রিকভাবে কি চিত্র ধরা পড়ছে? দেখো স্বর্ণালী, আমি তোমাকে বলি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগদা থানার সামনে হেলাঞ্চা হাই স্কুলে 135 নম্বর বুথে। তো এই তুমি একটু আমি দেখানোর চেষ্টা করি। প্রথমে যে আমরা সকালের দিকে দেখেছিলাম যে ভিড় কিন্তু ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। পাশাপাশি একটু দেখাবো যে নিরাপত্তা ব্যবস্থা কীরকম করা হয়েছে। এখানে তুমি জানো যে বাগদা বিধানসভা কেন্দ্রে প্রায় 20 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে, পাশাপাশি রয়েছে 950 জন পুলিশ রয়েছে। তো সেই নিরাপত্তা প্রতিটা বুথে কিন্তু 4 জন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যারা মূল যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রের মুখে তারা দাঁড়িয়ে রয়েছে, এবং পাশাপাশি তারপরে রাস্তায় রয়েছে, স্কুলের সামনে রয়েছে এবং পুলিশও রয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে করা হয় তাতে কিন্তু এলাকার মানুষ কিন্তু যথেষ্টই খুশি। এখানে আমি দেখতে পাচ্ছি যে মহিলারা, প্রচুর মহিলা তারা কিন্তু এসছেন, যারা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি একটু মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে দেখার জন্য। দিদিভাই, আপনি মানে কি প্রথম ভোটার? না, আমি 3-4 বার ভোট দেওয়া হয়ে গেছে। এই যে নিরাপত্তা ব্যবস্থা কেমন মনে হচ্ছে? ভালো ভালো। মানে কোনো গন্ডগোল কিছু খবরে রয়েছে আপনার? না, এরকম কোনো কিছু মনে হচ্ছে না। ভোট দিতে অনেক সময় না, একদমই কখনো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বারবার এখানে উপনির্বাচন এবং এই যে 2 বছর 3 বছরের মধ্যে ভোট হয়, এইটাকে আপনি কি চোখে দেখছেন? তেমন কিছু না, আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। 2 মাস আগেও তো একটা ভোট হলো, আবার ভোট। আমি এই বিষয়ে সত্যি কোনো আমার অভিজ্ঞতা নেই ভোট ব্যাপারে। দেখো সোনালী, তুমি শুনলে যে লাইনে দাঁড়িয়ে রয়েছে যারা মহিলা ভোটার, বিশেষ করে তারা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে, ভোট দিতে এসছেন এবং তারা ভোট দিতে যাচ্ছেন। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তা ব্যবস্থা যেরকম করা হয়েছে। এখানে আমি দেখাতে বলবো যে এই হেলাঞ্চা হাই স্কুলের 135 নম্বর বুথ, এই 135 নম্বর বুথের এখানে যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, প্রতিটা বুথেই 4 জন করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশ রয়েছে। এবং বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে মহিলাদের ভিড় আমরা বেশি দেখতে পাচ্ছি, পাশাপাশি পুরুষরাও রয়েছে। কিন্তু মহিলারা একটু সকাল সকাল তারা কিন্তু ভোটটা দিয়ে বাড়ি ফিরে যেতে চাইছেন, কারণ তারা হচ্ছে সকাল। আপনি কি মাসিমা, আপনি ভোট দিতে এত দেরি করে এলেন কেন? এই আরও সবাই আমাদের বাড়িতে দিয়ে গেল, আমি বাড়ি ছিলাম, আসলাম এই মাত্র। আচ্ছা, মানে বাড়ির কাজ সেরে এসছেন না বাড়িকে কাজ সারবেন? এই রান্না করবো বাড়িতে। মানে ভোটটা আগে নিয়ে বাড়ি যাচ্ছেন কেন? কারণটা কি, ভয় লাগছে? মানে গন্ডগোল হচ্ছে? না না, গন্ডগোল কেন হয় না তো, এখানে কোনো গন্ডগোল হয় না? না, কখনোই হয় না, শান্তিপূর্ণভাবে এখানে ভোটই হয়। খুবই ভালো, খুবই ভালো। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এর আগে এত নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি বাগদা বিধানসভা। অবশ্যই হয়েছে, সব সময় হয় এটা। আর আমাদের এখানে কোনো মানে আশঙ্কা নেই মারামারি হওয়ার, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো ঝামেলাও হয় না, কোনো ঝামেলা নেই। একদম স্বর্ণালী, তুমি জানো যে এই যে বাগদা বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল, ফলে স্বাভাবিকভাবে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের বক্তব্য, তারা কিন্তু কোনো রকম গন্ডগোল আশঙ্কা করছেন না, তবুও তারা কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু খুশি। একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল।